ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল করল রাশিয়া। উত্তেজনা যেন ক্রমশই বাড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। টানা ২.৫ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। মাঝে এই যুদ্ধে কিছুটা ধীরগতি দেখা গেলেও সম্প্রতি হামলা বেশ জোরদার করেছে রাশিয়া। ২৭ নভেম্বর এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লন্ডনের অর্ধেকের সমান আয়তনের এলাকা ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ান বাহিনী ২০২২ সালের আক্রমণের প্রথম দিনগুলোর চেয়ে ইউক্রেনে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। রাশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ গ্রুপ এজেন্টস স্টাভও এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেন অধিকৃত অঞ্চলের মধ্যে আয়তনের দিক থেকে নতুনভাবে সাপ্তাহিক ও মাসিক রেকর্ড স্থাপন করেছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী গত সপ্তাহে ইউক্রেনের প্রায় ২৩৫ বর্গ কিলোমিটার দখল করেছে, যা ২০২৪ সালের জন্য একটি সাপ্তাহিক রেকর্ড। এর আগে চলতি বছর জুলাই মাসে রাশিয়া পূর্ব ইউক্রেনের দ্রুত অগ্রসর হতে শুরু করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে এরপরও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র কিয়েভকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সেই ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়ার পর চলমান এই যুদ্ধটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। ওপেন সোর্স মানচিত্র অনুসারে ২.৫ বছর ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া ৪টি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। এই ৪ প্রদেশের রাশিয়ার দখলে যাওয়ার অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১/৫। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।